কিছু করার নেই, এটা খেতে হবে, এটা না খাওয়া ছাড়া থাকা প্রাণ অসম্ভব। লাচ্ছি। এক কথায় এত মিষ্টি। এখানে কতগুলো খেজুর গাছ আছে আনুমানিক? 300-র উপরে। একটা গাছে 1500 টাকা দিছি, 1560 টাকা। কাকে দেওয়া লাগছে গাছ গ্রামের কাটে? কমিটি, মসজিদ কমিটির থেকে। হ্যাঁ, সফল। এখন বাজে কয়টা? 6টা 48 সম্ভবত। আমরা রস খাওয়ার উদ্দেশ্যে বের হচ্ছি। ইনশাল্লাহ খেজুর গাছের নিচে দেখা হবে। কুষ্টিয়া বাইপাস খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে যাব, তো সেই সুবাদেই আর কি সকাল সকাল ঘুম থেকে ওঠা। বাট মনে করছিলাম কুয়াশার দেখা পাবো, কিন্তু আশেপাশে কোনো কুয়াশা নাই, হালকা, একদম হালকা ফিল আসতেছে এটা না। চোখেই ধরতেছে না। তোর কাছে কোনো ভাষা বোঝাতে চাচ্ছে হয়তো বা। বর্তমানে কুষ্টিয়ার রাস্তার পাশে যে ফুলের গাছ, এটা নিয়ে অনেক কথা হচ্ছে, এটাকে নিয়ে অনেক প্রশংসা করছে, অনেক সুন্দর লাগে। আশেপাশে পিছনে আছে এই ফুল গাছগুলো সৌন্দর্য বাড়িয়ে দিছে। যেমন রাজশাহী একটা সুন্দর শহর, তেমনই কুষ্টিয়াও একটা সুন্দর শহর হতে যাচ্ছে। দেখেন পিছনে, দেখেন কত সুন্দর ফুলের গাছ লাগানো, ঝুম করে দেখায় দেয়। শীতের মধ্যে বাতাসে হাত লাল হয়ে যাচ্ছে। কুষ্টিয়া উপজেলা মোড় থেকে এই লোকেশন পর্যন্ত আসতে দুইজনের ভাড়া মাত্র 50 টাকা। দেখুন অন্য একটা রাজ্যে চলে এসেছি। আমরা এখন বাইপাস বিখ্যাত খেজুরের রাস্তায়। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই খেজুর গাছ। ধোয়ার জন্য দেখা যাচ্ছে না, ওখানে কিন্তু খেজুরের রস জাল হচ্ছে, বুঝছেন? চলুন দেখে আসি। আমরা আজকে পুরো অভিজ্ঞতা আপনাদের শেয়ার করব। দেখা যাচ্ছে না, মুখটা দেখি। এই যে আমরা চলে আসছি বাইপাস, এই যে খেজুরের রস, সেই দেখতেছেন? প্রত্যাশিত খেজুরের রস। এখন খাবো, কিন্তু আমি ভয় পাচ্ছি, কারণ আমার গলায় ঠান্ডা, খুবই কাশি, তারপরেও আমি খাচ্ছি। কিছু করার নেই, এটা খেতে হবে, এটা না খাওয়া ছাড়া থাকা প্রাণ অসম্ভব। লাচ্ছি। বিসমিল্লাহ। এক কথায় এত মিষ্টি, মানে আপনারা যদি না আসেন, না খান, তাহলে এটার মজা বুঝতে পারবেন। হ্যাঁ, গাড়িতে বাতাসে আসছি, হাত মাত কাঁপতেছে, তো চলুন একটু ট্রাই করে দেখি। হ্যাঁ, ট্রাই করেন, দেখেন। সিজনাল প্রথম ফার্স্ট টাইম পানীয়। সেই মিষ্টি আমি খাইছি মুরব্বি, পুরাই মিষ্টি। এক গ্লাস খালে আফসোস থাকবে, আর এক গ্লাস খাওয়া। এই দেখেন, এই সাইডে পুরোটাই এখানে খেজুরের গাছ আছে, দুই সাইডে। এই পাশে ধান ক্ষেত দেখতে পাচ্ছেন, কুয়াশায় ঢাকা। এই পাশেও বাংলার ঐতিহ্যবাহী খাবার মুড়ি দিয়ে খেজুরের রস। মামার বাসা কোথায় আপনার? ভাষা আমার লালপুর থানা, লালপুর থানা কোন জেলায়? নাটোর জেলা। আমি মনে মনে যা ভাবছিলাম তাই, কারণ আমি এর আগে শুনেছি এখানে যারা হচ্ছে মানে এই রসের কাজ করে আর কি, জি। তার অধিকাংশ আমাদের কুষ্টিয়ার বাইরে। নাটোর থেকে আসে। নাটোরের লালপুর। লালপুর লালপুর নাটোর। কতজন আসছেন এখানে? এখানে আমরা 5-6টা ভাটে আইছি। এখানে কি তাঁবু করে রাখছেন না আসেন না কোথাও হ্যাঁ, আশ্রয় এখানে নিছেন? তাম্বু করে আছে। আচ্ছা 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 আচ্ছা। প্রতি বছরে আসেন এখানে? হ্যাঁ, প্রতি বছরে আসে। এর আগের বছর না মানে আস্তানা ওইদিকে করছিলেন মনে হয়? ওইদিকে করছিলাম, তো ওইদিক করার পর আবার এই আপনার কি বলে ভাগারে করছিলাম। আচ্ছা আচ্ছা, ভাগার আশেপাশে কোথায় যেন আছে? এই তো, আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে কতগুলো খেজুর গাছ আছে আনুমানিক? 300-র উপরে। 300-র উপরে। এর থেকেও বেশি খেজুর গাছ আছে এমন কোনো জায়গা আছে? না, এখানে সবচেয়ে বেশি খেজুর গাছ। ওই পাশে দেখলাম লোকজন, ওই পাশে কেমন? ওই পাশে 200 গাছ আছে। এই জায়গায় কত গাছ? 350-র মতো। এখানে বেশি তার মানে? এখানে বেশি। এই যে আরো ভাইকে দেখা যাচ্ছে, তো জিজ্ঞেস করি ভাই কোথা থেকে ভাই আপনি কোথা থেকে আসছেন এখানে? ময়মনসিংহ থেকে সুদূর আসছি। ময়মনসিংহ থেকে কুষ্টিয়া বাইপাসের এখানে রস সংগ্রহের কাজে আমি আসছে। দীর্ঘদিন ধরে এখানে কাজ করি। মানে প্রতি বছরে আসেন এখানে? প্রতি বছরই আসা হয়।
ভাল লাগছে ভাই। দোয়া করবেন আমার জন্য, ঠিক আছে? দোয়া করে এটা বিয়েও যাতে হয়ে যায়, হ্যাঁ, এখান থেকে আমার ভালো ইনকাম হচ্ছে ভাবে, ঠিক অরিজিনাল খেজুরের গুড় সারা দেশে সাপ্লাই দিতে পারি, এই লক্ষ্য নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন। হ্যাঁ, প্রত্যেকটা ঘরে ঘরে খেজুরের রস পৌঁছে যায়। তো হ্যাঁ, সফল। এ এক অন্যরকম অনুভূতি, গ্লাসের রস খাওয়ার পরে সফল। সকালের খাওয়া দাওয়ার প্রস্তুতি, রাত্রের ভাত নাকি এটা? এটা রাতের ভাত আর রান্না আচ্ছা আচ্ছা। আগে বলেন, রস এত মিষ্টি লাগলো কে? শুকনা কাঠের গাছের রস, শুকনো কাঠের গাছের। খুব স্বাদ লাগছে, এর আগে কখনো এত মিষ্টি রস খায়নি আর কি। আপনি কি নাটোর থেকে আসছেন নাকি? এই নাটক সবাই নাটোর থেকে আসছেন, এই যে কুষ্টিয়াতে যে গাছগুলোর থেকে রস পারেন আর কি, এটার জন্য কি কাউকে কোনো টাকা দেওয়া লাগে বা এই গাছের মালিক? একটা গাছে 1500 টাকা দিছি, 1560 টাকা। কাকে দেওয়া লাগছে এই গাছ গ্রামের কাটে? কমিটি, মসজিদ কমিটির থেকে। মসজিদ কমিটির গাছ এগুলো? হ্যাঁ। তাহলে একটা গাছে 1500 টাকা করে দেওয়া লাগছে, এ থেকে 1560 আপনাদের টাকা পোষাবে? করেছে। পোষাবে এতে? দেখা যাক অনেক কাটাকাটি বেশি। করি কতটুকু হয়, আচ্ছা কি আচ্ছা হচ্ছে আচ্ছা। দেখা যাক। ইনশাআল্লাহ লাভ না থাকলে তো তারা প্রতিদিন নাটোর তাও থেকে কত কেনে। কেজি রস তৈরি করেন আপনারা? এটা গাছ কাটার উপর নির্ভর করে। তাই এভারেজ গড়ে প্রতিদিন? এটা তো আজকে কেমন এভাবে- হয়েছে, গতকাল কেমন হয়েছিল? এভাবে তো এস্টিমেট আমরা করতে রাখিনি, আর রস আনি মানুষ খায়, আর যে গুড় যে তৈরি করেন এখন কি সাথে সাথে বিক্রি হয়ে যায় না রেখে দেন? না বিক্রি হয়ে যায়। মানে এখানে সাধারণ লোকজন কেনে না পাইকারি বিক্রি করেন একবারে? সাধারণ লোক আসে কিনে, আচ্ছা 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 আচ্ছা, ভালো তো কোনো তাহলে। পাখি গুড় যায় না, খরচা বিক্রি হয়ে যায়। মানে গুড় তৈরি করার জন্য কতক্ষণ জাল দেওয়া লাগে এভাবে? রসের এস্টিমেটে কম বেশি সময় লাগে, রস যদি বেশি দেওয়া যায় তাহলে বেশি সময় লাগবে। তাও আনুমানিক কত সময় লাগে? নিম্ন 3 ঘন্টা। 3 ঘন্টা, সর্বনিম্ন 3 ঘন্টা এখন জ্বালা দেওয়া লাগে। আচ্ছা আচ্ছা। রসের উপর নির্ভর করে এটা। কত কেজি বিক্রি করেন? 250 টাকা। জুম করে নিয়ে ওখানে যাতে দেখা যায়। পৃথিবীতে এ যাবৎকালে অনেক কিছু আবিষ্কৃত হয়েছে, কিন্তু এই জিনিসটা এখনো আবিষ্কৃত হয়নি। এখান থেকে যে ঘ্রাণটা আসছে সেটা যদি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে যদি দেখাইতে পারতাম। মাঠের মধ্যে একটা লোক নেই, খুব সকালবেলা কৃষক তার খেতে এসে কাজ করছে। প্রকৃতি কত সুন্দর, আল্লাহর কত বড় নিয়ামত। দেখেন খেজুর গাছ কাটার পর তার গা বেয়ে এক ধরনের তরল পদার্থ বের হয়। সেই তরল পদার্থ জাল করে আমরা খেজুরের গুড় পাই, বা এটাকে কাঁচা হিসাবেও খাওয়া যায়। আল্লাহ তাআলার কি রহমত! এই সব কিছু আমাদের কি মানব জাতির জন্য। তো আমাদের সবসময় শুকরিয়া আদায় করা দরকার। আর আপনারা সবাই প্রকৃতির মাঝে মিশে যাবেন, ঠিক আছে? এই যে গ্রাম অঞ্চল, শহরের দালান কোঠাই সব কিছু না, ঠিক আছে? আমাদের বের হতে হবে, এই প্রকৃতিকে অনুভব করতে হবে। দেখেন আশেপাশে